ভালো করে দেখবে আজকে যে জিনিসটা শেখাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ ইংরেজিতে কখন প্লুরাল ভার্ব, কখন সিঙ্গুলার ভার্ব, কখন কোন সাবজেক্টের সাথে কোনটাকে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, তার একটা নির্দিষ্ট রুলস এবং রেগুলেশনস রয়েছে। তো আজকে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা সেই জিনিসগুলোকেই শিখবো যে সাবজেক্ট ওয়াইজ ভার্ব বা ভার্ব ওয়াইজ সাবজেক্ট কীভাবে কোন কোন সময় কোন কোন ক্ষেত্রে নির্দিষ্টভাবে ইউজ হবে। দেখুন, অসুবিধা হলে চ্যাট বক্স অন আছে, চ্যাট বক্সে অবশ্যই চ্যাট করে নেবে, মেসেজ সেন্ড করবে। কেউ মাইক্রোফোন অন রাখবে না, কেউ ক্যাওস করবে না, ঠিক আছে? রুল নাম্বার 1টা লেখানোর আগে একটা জিনিস সবসময় মনে রাখো, যে কোনো একটা সেন্টেন্সকে যদি আমি তৈরি করতে যাই, তাহলে তিনটে জিনিসের প্রয়োজন হয়। কি কি? একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে গিয়ে অবজেক্ট। এবার সেন্টেন্স তৈরির ক্ষেত্রে কোনো কোনো সময় অবজেক্টটা ইউজ নাও হতে পারে, এটা নট সো নেসেসারি। অর্থাৎ এটা যে লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, এটা থাকতেও পারে নাও পারে। উদাহরণ দিই, প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটা দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। যেমন একটা উদাহরণ আমি দিলাম যে আই প্লে ফুটবল বা ক্রিকেট। তাহলে এক্ষেত্রে আইটা হয়ে গেল কি সাবজেক্ট, প্লেটা হয়ে গেল ভার্ব, ফুটবল বা ক্রিকেটটা হয়ে গেল কি অবজেক্ট। সহজ ভাষায় সাবজেক্ট বোঝার নিয়ম হচ্ছে কোনো সেন্টেন্সকে হু দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট, আর হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। সহজ ভাষায় বুঝতে গেলে কে ফুটবল খেলে না আই, মানে আমি ফুটবল খেলি। কি খেলি? ফুটবল খেলি। তাহলে যদি শুধু আই প্লে ফুটবল, এটা হচ্ছে টোটাল সেন্টেন্স সিনট্যাক্স, অর্থাৎ একটা সাবজেক্ট থাকলে, একটা ভার্ব থাকলে, একটা অবজেক্ট থাকবে, ঠিক আছে? এবার আমি কি বললাম? অবজেক্ট নট সো নেসেসারি। তাহলে যদি আমি শুধু লিখে দিই আই প্লে, আমি ফুটবল বা ক্রিকেট কিছু লিখলাম না, আই প্লে মানে কি আমি খেলি, সেটা দিয়েও একটা পুরো সেন্টেন্স কি করা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে কি হয়, সাবজেক্টটা ইমপ্লাইড হয়ে যায়। সাবজেক্টটা কোনো কোনো ক্ষেত্রে কি হয়ে যায়, ইমপ্লাইড হয়ে যায়। ইমপ্লাইড বাংলা মানে হচ্ছে উজ্জ হয়ে যাওয়া। যেমন উদাহরণ যদি দিই, শাট দ্য ডোর, বা ব্রিং আ গ্লাস অফ ওয়াটার। তাহলে এখানে সাবজেক্ট ইউ, এই সাবজেক্টটা কি অবস্থায় রয়েছে, ইমপ্লাইড অবস্থায় রয়েছে বা উজ্জ অবস্থায় রয়েছে। অর্থাৎ আছে বাট আমরা দেখতে পাচ্ছি না, আছে ঠিকই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে।
এটা হচ্ছে খুব সহজভাবে একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ছোট্ট অংশ দেখালাম। এবার রুলস আর রেগুলেশন ওয়াইজ দেখাবো, ঠিক আছে? এবার রুলস অ্যান্ড রেগুলেশন ওয়াইজ দেখাবো। প্রথম রুল দেখো, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব না, সিঙ্গুলার সাবজেক্ট টেক্স সিঙ্গুলার ভার্ব। এটা হচ্ছে প্রথম এগ্রিমেন্টের রুলস। প্রথম এগ্রিমেন্টের রুলস যেমন উদাহরণ, রাম প্লেজ ওয়েল, ঠিক আছে? রবি writes a letter। তাহলে এখানে রাম রবি দুজনেই কি সিঙ্গুলার ভার্ব। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট যেহেতু রাম এবং রবি, তাই যে ভার্বটা প্লেজ আর রাইটস, দেখো সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে, ঠিক আছে? ঠিক সেরকম যদি আরেকটা লিখি, রুল নাম্বার 1 এ সিঙ্গুলার সাবজেক্ট যদি সিঙ্গুলার ভার্বকে নেয়, তাহলে প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্বকে নেবে। তাহলে প্লুরাল সাবজেক্টস টেক প্লুরাল ভার্ব। প্লুরাল সাবজেক্ট যেগুলো আছে সেগুলো কি হবে, প্লুরাল ভার্বকে নেবে। যেমন এক্সাম্পল দিই, রাম and Ravi are good friends। They write a letter। দেখো, রাম আর রবি এরা কি ভালো বন্ধুগণ, তাই না? তাহলে রাম আর রবি দুজনকেই বলছি, তার মানে কি সাবজেক্টটা প্লুরাল, তাই ভার্ব কি নেওয়া হয়েছে আর। দে সাবজেক্টটা কি প্লুরাল, তাই ভার্বটা দেখো এস বাই এস সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা মেইন ভার্বের সাথে এস বাই এস যোগ করি, কিন্তু থার্ড পারসন যদি প্লুরাল হয়ে যায় তাহলে আমরা ভার্বের সাথে এস বাই এস যোগ করি না। এই যে আচ্ছা, বুঝে দিচ্ছি তাহলে। Rules number 2। Rules number 2 শেষের দিকে জাগে। Done. Sentence starts with each
every, either, neither, etc. Always use singular verb. বলছে যেসব সেন্টেন্সগুলো ইচ, এভরি, ইদার, নিদার এগুলো দিয়ে শুরু হয় সেগুলোতে আমরা সাধারণত কি ব্যবহার করি? সিঙ্গুলার ভার্বকে ইউজ করি। ঠিক আছে, যেমন এক্সাম্পল দিই, ইচ বয় ইন দিস ক্লাস is good enough. Every stakeholder is interested to interested in investing this project. In this project. দেখো দুটো উদাহরণ দিয়েছি। প্রথমটা দিয়েছি ইচ বয় ইন দিস ক্লাস ইজ গুড এনাফ, আরটা দিয়েছে এভরি স্টেক হোল্ডার ইজ ইন্টারেস্টেড ইন ইনভেস্টিং ইন দিস প্রজেক্ট। দেখো সেন্টেন্স স্টার্ট কি দিয়ে হয়েছে? ইচ, এভরি। তাহলে কোনো সেন্টেন্স যখন ইচ, এভরি, ইদার, নিদার ইত্যাদি দ্বারা শুরু হবে, সাবজেক্টটা সবসময় কি করবে? সিঙ্গুলার ভার্বকেই ক্যারি করবে। এখানেও ইজ সিঙ্গুলার ভার্ব, এখানেও দেখো ইজ, কারণ সেন্টেন্সটা শুরু হয়েছে ইজ এবং এভরি দিয়ে। এবার যদি থাকে আরেকটা লিখে দিচ্ছি, each of the না ইচ দিয়ে অনেকবার দেখালাম, এটা ওয়ান দিয়ে দেখি। one of the health policies dash successful successfully implemented with some new
ফিচার্স। এবার বলো দেখিনি যে এই যে বক্সটা আমি করে দিয়েছি বা ড্যাশটা আমি দিয়েছি, এখানে কি বসবে, ইজ না আর? যারা যারা লিখেছো আর তারা সবাই ভুল, হবে কি ইজ। এক্সেপশনাল নিয়ম লিখে নাও। 1 নম্বর ওয়ান অফ দা, 2 নম্বর ইচ অফ দা, 3 নম্বর no one of the, এগুলো থাকলে ইচ অফ দা, ওয়ান অফ দা, নো ওয়ান অফ দা ইত্যাদি যদি থাকে তাহলে সবসময় কি ইউজ হবে, সিঙ্গুলার ভার্ব। বা যদি সাম অফ দা থাকে তাহলে এখানে নাউনও ইউজ হবে, মানে নাউন বলছি, তবে সবসময় কি ব্যবহার হবে, প্লুরাল ভার্বটাকে ইউজ করতে হবে। সাম অফ দা দিয়ে যদি কিছু থেকে যায় তাহলে ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে সাম অফ দা থাকলে কি হবে, ও এখানে আরেকটা হবে এনি অফ দা, আরেকটা হবে এনি অফ দা। কিন্তু সাম অফ দা থাকলে কি হয়ে যায়, নিয়মটা ঘুরে যায়। যেমন যেমন দেখো সাম of the students are well played। বেশিরভাগ সাম অফ দ্য সাথে নাউন কি না হয়, প্লুরাল না হয়। বেশিরভাগ ক্ষেত্রে নাউন প্লুরাল না হয়। এর একটা সহজ ফান্ডা বলে দিচ্ছি সাম অফ দা। যদি মনে করো লেখা থাকে সাম অফ দ্য confidence has been misplaced। দেখো দুই রকম এখানে উদাহরণ দিলাম। বেশিরভাগ ক্ষেত্রে সাম অফ দ্যাতে কি হয়, প্লুরাল নাউন ইউজ হয় বা প্লুরাল সাবজেক্ট ইউজ হয়, তার সাথে প্লুরাল ভার্ব ইউজ হয়, এটা সবাই জানি। আবার যদি কোনো ক্ষেত্রে সাম অফ দ্যার সাথে দেখো সিঙ্গুলার নাউনকে ইউজ, সিঙ্গুলার সাবজেক্টকে ইউজ করা হয়েছে, তাহলে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। তাহলে সাম অফ দ্য হচ্ছে একটু ডিফারেন্ট, যে প্লুরাল সাবজেক্ট থাকলে প্লুরাল ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সিঙ্গুলার ভার্ব। বাট ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, নো ওয়ান অফ দ্য, এনি অফ দ্য, ইচ, এভরি, ইদার, নিদার, এগুলো দিয়ে যদি কিছু থাকে, বিশেষ করে ইচ, এভরি, ইদার, নিদার, এগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সবসময় সিঙ্গুলার ভার্ব। তাছাড়াও ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, নো ওয়ান অফ দ্য, এনি অফ দ্য, এগুলোর সঙ্গে কি হয়, সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ হয়, সাবজেক্ট নেওয়া হয় সিঙ্গুলার। সাম অফ দ্য ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে প্লুরাল ভার্বটাকে ইউজ করা হয়, বিকজ যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টটা প্লুরাল নেওয়া হয়। তাহলে প্লুরাল নেওয়া হলে অ্যাকর্ডিংলি প্লুরাল ভার্ব ইউজ হবে। আর সিঙ্গুলার সাবজেক্ট যদি নেওয়া হয় তাহলে অ্যাকাস্টমড হচ্ছে কার সাথে, সিঙ্গুলার ভার্বের সাথে। ঠিক আছে, এটা হচ্ছে রুল নাম্বার 2। এটা হচ্ছে রুলস নাম্বার 2। লিখে নাও।
হয়ে গেছে। নাও রুল নাম্বার 3, আচ্ছা একটু ভুল হয়ে গেল যে মার্কারের কাজটা শেষ হয়ে গেছে। আমি মুখোমুখি বলছি, তোমরা লিখো, প্রত্যেকটা বুঝিয়ে দিচ্ছি, ভালো করে মুখোমুখি লিখে নাও। আমি এর পরের দিন একটা নতুন মার্কার কিনতে হবে, আমার খেয়ালে ছিল না, মার্কারের কাজটা শেষ হয়ে গেছে, তো কিছু করার নেই। এখন আমার কাছে আর এক্সটার্নাল মার্কার নেই, আমি মুখোমুখি বলছি, একটু লিখে নাও। রুল নাম্বার 3টা লেখো, আমি বলে দিচ্ছি, লেখো লেখো verb is used according to the first subject, FIRST বা 1 লিখে মাথার উপর ছোট্ট করে ST লিখতে পারো, ফার্স্ট সাবজেক্ট। লেখো subject 1 plus as well as comma with 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 comma together with TOGETHER together with comma along with ALONG along with WITH along with comma দিয়ে in addition to ADDITION in addition to comma a rather than RATHER rather than comma দিয়ে a besides BESIDES a besides comma and not comma like like accompanied by accompanied by comma headed by head লিখে headed by HEADED headed by comma governed by GOVERNED governed by comma led by LED led
by comma comma dominated by D O M I N A T E D dominated by etc etc dot plus subject to প্লাস দিয়ে সাবজেক্ট টু। ঠিক আছে, কেন লিখলাম সেটা বলে দিচ্ছি। প্রথমে একটা এক্সাম্পল দাও, এক্সাম্পল 1 দিয়ে লেখো, দ্য মিনিস্টার অ্যালং উইথ হিজ পার্টি, দ্য মিনিস্টার অ্যালং উইথ হিজ পার্টি colleagues 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 have been invited to the party। 2 নম্বর দিয়ে লেখো, Sachin as well as his friends are coming to the party। দেখো বলেছে কি ভার্ব, সহজ ভাষা, সাবজেক্ট 1 সাবজেক্ট 2টাকে ভুলে যাও। ভার্ব সবসময় ফার্স্ট যে সাবজেক্ট আছে তারই সাথে কনটেক্সট করবে, তার প্রসঙ্গতভাবে উল্লিখিত হবে। দেখো প্রথমটাতে দ্য মিনিস্টার প্রথম সাবজেক্ট, তারপরে পার্টি বা কালিগস পরবর্তী সাবজেক্ট। তাহলে প্রথমে মিনিস্টার, তার মানে কি একটা মিনিস্টারকে বলা হচ্ছে, একজনকে বলা হচ্ছে। রুলস কি ছিল, ভার্ব প্রথম সাবজেক্টটার সাথে ব্যবহৃত হবে। তাহলে মিনিস্টার যদি একা হয়, সিঙ্গুলার ভার্ব হয়, তাহলে হ্যাভ বিন ব্যবহার হবে না, হ্যাভটা কেটে ওখানে হ্যাজ ব্যবহার করতে হবে। তাহলে হ্যাভটা কি হয়ে যাবে, কেটে যাবে, ওখানে হ্যাভ বিন ইউজ করা যাবে না। তার কারণ ভার্ব প্রসঙ্গত সাবজেক্টের নাম্বারের উপর বেস করে। যদি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বারে হয় তাহলে ভার্বও সিঙ্গুলার নাম্বারে হবে, যদি ভার্ব প্লুরালে হয়, ফার্স্ট সাবজেক্ট যদি প্লুরালে হয় তাহলে ভার্বও কী হবে, প্লুরাল নাম্বারেই আসবে। তাহলে সচিন অ্যান্ড হিজ ফ্রেন্ডসটা পড়ে, তাহলে হিজ ফ্রেন্ডসটা কোনো গুরুত্ব না। সচিন একটা একক মানুষ, একজন মানুষ, তাহলে ওখানেও আর না হয়ে ইজ কামিং হবে। আর কামিংটা কেটে গিয়ে আরের জায়গাটা কেটে গিয়ে হয়ে যাবে ইজ। যদি বলতো মিনিস্টার্স, ঠিক আছে, বয়েজ, গার্লস, যদি সাবজেক্টটা প্রথমে প্লুরাল হতো তাহলে পরবর্তীতেও কি হতো, ভার্বটা প্লুরালে হতো। এটা ছিল রুল নাম্বার 3। বুঝতে না পারলে বলো, এক্ষেত্রে রুল নাম্বার 3 ওয়াইজ কি হচ্ছে, ভার্বটা সিঙ্গুলার তখনই ইউজ হবে যখন ফার্স্ট সাবজেক্টটা সিঙ্গুলারে থাকবে। যদি ফার্স্ট সাবজেক্ট প্লুরালে হয় তাহলে ভার্বটাও প্লুরাল নাম্বারে ইউজ হবে। नेक्स्ट रूल नंबर 4, नेक्स्ट लिखो रूल नंबर 4 लिखो इधर EITHER एक डैश दिए NOR इधर नॉर, ठीक बोललाम, इधर साथे नॉर यूज है ना निदर साथे नॉर यूज है, कोनटा নিদার নর। ধরো আমি ইচ্ছা করে কোনো জায়গায় ভুল করবো, ধরতে হবে তোমাদেরকে। তাহলে নিদার নর ইদার অর,
neither nor, either nor. Verb is used according to its nearest subject. Verb is used by contexted to its nearest subject. अच्छा, उदाहरण दो, एग्जाम्पल नंबर 1 दिए देखो, neither nor I, ना, neither nor the boss, neither the boss nor his assistant, neither the boss nor the assistant appear to have gone, G-O-N-E, to have gone through the report. Next लिखो, either I or my friends are going to his birthday party. Either I or my friends are going to his or her birthday party. এরর কানেকশন বের করো দুটোর মধ্যে। প্রথম যেভাবে ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা করে দিলাম সেই হিসাবে দুটোর মধ্যে এরর কোথায় আছে বের করো। হয় দুটোতে এরর থাকবে আর একটা হয়তো নো এররও থাকতে পারে। দেখো নিদার দিয়ে যেটা করিয়েছি সেখানে অ্যাপিয়ারের জায়গায় হয়ে যাবে অ্যাপিয়ার্স, কারণ অ্যাসিস্ট্যান্ট একজন। নিয়ারেস্ট সাবজেক্ট ওয়াইজ ভার্ব ইউজ হবে, তাহলে ওটা হয়ে যাবে অ্যাপিয়ারের জায়গায় হয়ে যাবে অ্যাপিয়ার্স। কারণ কি অ্যাসিস্ট্যান্ট ভার্বের সব থেকে কাছের সাবজেক্ট, ওখানে বস না, ওখানে অ্যাসিস্ট্যান্ট মানে একটা অ্যাসিস্ট্যান্ট, একটা সহকারী, তাহলে ওখানে কি হয়ে যাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে অ্যাপিয়ার্স। দ্বিতীয়টাতে হিজ মাই ফ্রেন্ডস প্লুরাল আছে, তাই ভার্বটার ওখানে কি ব্যবহার করেছি প্লুরাল আর ব্যবহার করেছি। ভার্বটা এক্ষেত্রে কি হবে নিয়ারেস্ট সাবজেক্টের সাথে ও অ্যাকাস্টমড হবে, অর্থাৎ যদি নিয়ারেস্ট সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্ব বসবে সিঙ্গুলার, নিয়ারেস্ট সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব বসবে কি প্লুরাল। আচ্ছা, লাস্ট দেখো রুলস নাম্বার 5, মানে আজকের মতো লাস্ট রুলস নাম্বার 5, 5 নম্বর। এটা মনে রাখার নিয়ম হচ্ছে ইদার আর নিদার নর এগুলো দিয়ে শুরু হবে। হ্যাঁ, ওখানে শুধু ইদার নিদার ছিল, এখানে ইদার অরও আছে নিদার নরও আছে, ওটা শুধু ইদার অর দিয়েছিল। আর এখানে ইদার অর নিদার নর। আর ওখানে তো বলে দিলাম অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, বিসাইডস, বাই, অ্যালং উইথ, এগুলো থাকবে সব। পরবর্তী লাস্ট লেখো when collective noun is used as an individual member
মেম্বার্স করো, ইন্ডিভিজুয়াল মেম্বার্স and units, then we use plural verb and pronoun অর্থাৎ কালেকটিভ নাউনকে ব্যবহার করার সময় যদি আমরা সেই কালেকটিভ নাউনটাকে একক বিশিষ্ট হিসেবে ব্যবহার করি, অর্থাৎ এক এক করে যদি তার মেম্বার্স এবং ইউনিটসদেরকে ব্যবহার করি, তাহলে কি হবে? প্লুরাল ভার্বকে ইউজ করতে হবে। উদাহরণ দিয়ে দাও, একটাই উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝে যাবে। দ্য জুরি, JURY, the jury were divided in their opinions, OPINIONS, দেখো, the jury were divided in their opinions, দেখো ভালো করে, জুরি এই কথাটা কালেকটিভ, দ্য জুরি মেম্বার্স, দ্য জুরি সিঙ্গার, সারেগামাপায় আমরা দেখেছি একটা জুরি বোর্ড থাকতো যেখানে কত পার্সেন্ট হচ্ছে দেখা যাচ্ছে। এবার জুরি যদি সবাই একটাই মত পোষণ করে, তাহলে ওয়ার্ডটা কেটে গিয়ে ওয়াজ হয়ে যাবে। কিন্তু এখানে বলছে তারা প্রত্যেকে আলাদা আলাদা, তাদের দৃষ্টিভঙ্গি এবং ওপিনিয়ন্স আলাদা আলাদা। তার মানে এক একজনের এক একটা ওপিনিয়ন, তাহলে এক একজনের এক একটা ওপিনিয়ন আমরা কি বললাম? কালেকটিভ নাউন যদি আমরা ইন্ডিভিজুয়াল ইউনিটস এগুলো ভাবে ব্যবহার করি, তাহলে ওখানে কী ব্যবহার হবে? ওয়্যার। তাই এখানে কী ব্যবহার হয়েছে? ওয়্যার কথাটা ব্যবহার হয়েছে, ওয়াজ কথাটা ব্যবহার হয়নি। আর প্লুরাল প্রোনাউনও ইউজ হয়েছে, দেখো হিজ বা হার বা হিম, ইট না ব্যবহার হয়ে কী ব্যবহার হয়েছে? প্লুরাল হিসাবে, প্লুরাল প্রোনাউন হিসাবে কী ব্যবহার হয়েছে? দেয়ার কথাটা ব্যবহার হয়েছে। তাহলে যদি কোনো কালেকটিভ নাউনকে আমরা ইন্ডিভিজুয়ালি ভেঙে দিই বা এক একটা ইউনিটে যদি ভেঙে দিই, তাহলে সেখানে প্লুরাল ভার্ব, প্লুরাল প্রোনাউন ইউজ হবে। কিন্তু এই কালেকটিভ নাউনে যদি একজোট হয়ে একই জিনিস করে, কোনো ইন্ডিভিজুয়ালিটি নেই, কোনো আলাদা ওপিনিয়ন্স নেই, কোনো আলাদা ইউনিটস নেই, তাহলে সেক্ষেত্রে প্লুরাল ভার্বকে আমরা ইউজ করতে পারবো না, না প্লুরাল প্রোনাউনকে ইউজ করতে হবে। সেখানে সিঙ্গুলার ভার্ব আর সিঙ্গুলার নাউনকে ইউজ করব। এটাই হচ্ছে 5টা রুলস। এরকমভাবে মোটামুটি 12-13টা রুলস আছে, দেখাতে হবে। আমার আজকে ইঙ্কটা শেষ হয়ে গেছে বলে আমার কাছে আর নেই বলে আমি করতে পারলাম, লিখতে পারলাম না, আমি লিখে দিতাম। বলো, চ্যাট বক্স অন আছে, কার কোথায় অসুবিধা হচ্ছে এবার বলো। চ্যাট বক্স তোমাদের অন আছে, কার কোথায় অসুবিধা হচ্ছে বলতে হবে। চ্যাট বক্স অন আছে, কার কোন জায়গায় মনে হচ্ছে যে এখনও মাথায় ঢোকেনি স্যার, এই জায়গাটা আরেকবার করান, বলো। চ্যাট বক্স তোমাদের অন আছে, চ্যাট বক্সে তোমরা বলতে পারো। আর কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কারণ? ক্লিয়ার? তাই এরপরের দিন তোমাদের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা বাকি আরো 5-6টা যে রুলস আছে না, ঠিক আছে? ওকে, এর পরবর্তী সাবজেক্ট 5-10 মিনিট দাঁড়িয়ে যাও। হিস্ট্রি, মৌরিয়ান এম্পায়ারটা নোটস লেখাবো, অবজেক্টিভ লেখাবো না। আজকে নোটস লেখাবো, কারণ অবজেক্টিভের পিডিএফ আমার এখনো তৈরি করা হয়নি, 2 দিন লাগবে। আজকে নোটস লিখবে মৌরিয়ান এম্পায়ারের সাথে, যদি আরও কিছু পাওয়া যায় তাহলে শেখা। ওকে।